গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কীরকম আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমাদের ফিল্টার নষ্ট হয়ে গেছে। এই যে দেখুন গাইস, এই যে ফিল্টার ঠিক করা হচ্ছে। এই যে 14 লিটার পিউরিটির এটা ব্যাটারি। এটা 6 মান্থ পর মানে 6 মান্থ না, মানে মোটামুটি এটা 1200 লিটারের মতো পিউরিট মানে ফিল্টার করে এই ব্যাটারিটা 1200 লিটার হয়ে গেলে ব্যাটারিটা চেঞ্জ করতে হয়। তো এই যে আপনাদের ঘরে যদি এরকম 14 লিটারের পিউরিট থাকে তাহলে এরকম সিস্টেমে খুলবেন। এই যে প্রথম এই জিনিসটা, এটা একটু শক্ত থাকে, এটাকে একটু মানে কি বলে প্রেশার দিয়ে খুলতে হয়। এই যে এটা প্রথম এটা খুলেছে, তারপরে এটার মধ্যে একটা আর যদি আপনারা খুলতে পারেন না তাহলে পিউরিটের এখানে সার্ভারে এখানে ফোন করলে ওরা এসে ঠিক করে দিয়ে, কিন্তু চার্জ নেই, 100 টাকা বেশি চার্জ নেই। আর এই যে দেখুন আমাদের পাখি বুড়ি ওর পাপ্পার সঙ্গে হেল্প করছে। খুলে গেছে নাকি গো? এই যে পিউরিটের এটাকে একটু স্লো করার পরে এটা মানে নিচের থেকে খুব সহজে এটা উঠে যায়। এই যে এখন আরও কাজ বাকি রয়েছে। এই তো এইদিকে এটা খুলতে হবে বাম দিকে একদম প্রেশার দিয়ে। এখানে এরো দেওয়া চিহ্ন আছে যে কোন দিকে খোলা কোন দিকে লাগানো। তো তো খুব ইজিভাবে খুলে যায়। যেটা খুলে নিয়েছে, এখন এই যে নতুন এগুলো সেট করা হবে। তো এবার এটাকে খোলা হচ্ছে। এটাকে খুলে একটু জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখতে হবে। এই খুশি, তোমাকে ভিজাতে হবে না, তোমাকে লাগবে না। এটাও খুলো। 10-15 মিনিট এটাকে ভিজিয়ে রাখতে হয়, কেন অনেক কিছু জার্মস টার্ম থাকে। তো এটা ফিল্টার পিউরিট হবে, এই জলটাই আবার আমরা খেতে হবে, তার জন্য একটু ভিজিয়ে রাখতে হয়। তো এটা 10 মিনিট পরে লাগবে, এটাকে মানে ভিজিয়ে রাখলাম। তো এখন এগুলোকে একটু পরিষ্কার করে নেব সার্ফ দিয়ে। অনেক দিন হয়েছে, এগুলোর ভিতরে একটু ময়লা জমে গেছে। এখন এটা ফিটিংস করা হবে। তো সবগুলোকে মানে ধুয়ে নিয়ে আসলো, সবগুলোকে একদম ফ্রেশ করে নিয়ে আসলো। এখন এটাকে ফিটিংস করা হচ্ছে। এটা টাইট করে লাগাবেন। যে এটার ভিতরে গিয়ে লাগিয়ে দিয়েছো। এখানে রাবার আছে, রাবারটা দেওয়া হয় টাইট হওয়ার জন্য। কোম্পানি রাবারটা দিয়েছে টাইট হওয়ার জন্যই। তো এটা ফার্স্ট এটা লাগাবে, তারপরে ওই যে এটা ঢোকানো হবে, তারপরে রাবারটা লাগানো হবে। রাবারের উপরে এই যে ক্লিপটা লাগাও। এখন এটার উপরে ক্লিপটা লাগানো হবে। এই যে এটার উপরে ক্লিপটা প্রেসার দিয়ে একটু টাইট করে লাগাবেন। এরকম করে টাইট করবেন না যাতে নেক্সট ফিল্টারটা খুলতে কষ্ট হয়। এখন বাকিগুলা ফিটিংস করে নেবে। এখন এটার উপরে এটা লাগানো হচ্ছে, তারপরে একটু ঘুরিয়ে ব্যাটারিটা আগে ফিটিং। এই যে ব্যাটারি, আপনারা যখনই মানে ফিল্টারটাকে ওয়াশ করবেন ব্যাটারিটাকে খুলবেন, না হলে ব্যাটারির মধ্যে যদি জল পড়ে তাহলে ব্যাটারির কাজ করা বন্ধ করে দেবে। তো এরকম করে একটা প্রেসার দিয়ে ব্যাটারিটা লাগাবেন। তো ব্যাটারি লাগানো শেষ। এখন এটার উপরে এটা ফিটিংস হচ্ছে। তারপরে কয়েলটা কোথায়? কয়েলটা লাগাবে এটার উপরে। এই যে কয়েলটাকে
আর এই যে ভিতরে যে একটা কয়েল লেগেছে, এটাকে আমরা 10 মিনিটের মতো মানে জলে ভিজিয়ে রেখেছিলাম। ওটা লাগানো শেষ, মোটামুটি আমাদের ফিল্টারের কাজ শেষ। এখন উপরে খাবারটা লাগিয়ে দেবে, উপরে খাবারটা লাগিয়ে দাও। তারপরে ওই যে উপরের এই ঢাকনাটা, তো এটার উপরে ঢাকনা কমপ্লিট হয়ে গেছে আমাদের ফিল্টার লাগানো। এই যে ফিল্টারের ঢাকনাটা রয়েছে, তো এই যে এটা খাবারটা রয়েছে, তো এখানে এখন ঢাকনাটা লাগানো হবে। এটার ভিতরে গাইস একটা ক্লিপ থাকে, এই যে হাতটা সরাও, ওই যে এই দিকটায় একটা ক্লিপ থাকে, কিন্তু আমাদের ক্লিপটা দুর্ভাগ্যবশত হারিয়ে গেছে। তো আমরা এখন সেলোটিপ দিয়ে এটাকে লাগাই, কিন্তু এই ক্লিপটা দিয়ে খুব ইজিভাবে লাগানো যায়। তো কমপ্লিট হয়ে গেল আমাদের ফিল্টারের কাজ। আর এখন আমার খুশিও এসে গেছে ফিল্টার কাজ, ওকে ও শেষ করছে। এটাকে মানে সেলোটিপ দিয়ে ভালো করে এটাকে ফিটিংস করা হচ্ছে। এদিকে তুমি কি করছো? পাপার সঙ্গে কাজ করছো? পাপার সঙ্গে ও ব্যাক সাইডে ক্যামেরা করছিলাম আমি। তো আজকের জন্য গাইস এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর একটু যদি উপকার হয়ে থাকে এই ভিডিওটার মাধ্যমে, তাহলে প্লিজ এটা কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ, টাটা।